ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 30 বছর বয়স্ক এক ভদ্রলোক, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। তো ওনার প্রবলেম দাঁড়ালো সর্দি কাশি প্রায় লাগে। কেসিসটি আমি দেখাচ্ছি। সর্দি কাশি প্রায় লাগে, সকালের দিকে বেশি অ্যাগ্রাভেশন হয়, হাঁচি হয়, রাইনাইটিস হয়, হাঁচি হয়, রাইনাইটিস সকালের দিকে বাড়ে। সবাই যারা ভিডিওগুলো দেখে থাকেন, যেসব হোমিওপ্যাথিক চিকিৎসকরা লক্ষ্য করে থাকেন, আমার ভিডিওগুলো খেয়াল করেন, তারা লক্ষ্য করেন। ইনি চিকিৎসা করেছেন, ইনি হোমিওপ্যাথির ভক্ত। ওনার মুখটা আমি দেখাবো না, উনি মাদ্রাসার শিক্ষক, মুখ দেখাতে চান না। তো উনি আগে হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন, আমাদের অনেক হোমিওপ্যাথিক বন্ধুরা দেখেছে, অ্যালোপ্যাথিকও দেখেছে। হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন আমরা পেলে দেখি যে শিক্ষণীয় থাকে আমাদের সবারই। আগে দিয়েছেন দেখছি ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জিয়া। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি দিয়েছে কুইক সিলভার মানে মার্কুরিয়াস, আর একবার দিয়েছে অ্যাসিড নাইট্রিক। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জিয়া ওনাকে দিয়েছেন কুইক সিলভার এবং অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড। আমাদের শিক্ষণীয় ভিডিওগুলো দেখায় যে যারা সবাই শিখতে পারে বিভিন্ন জনের কাছ থেকে, এবং আমরা কি দিচ্ছি সবাইগুলো দেখে সবাই শিখতে পারে। আরও বিভিন্ন রকম দিয়েছে। তো দেখলাম ডক্টর এজেড খান, ডক্টর এজেড খানের প্রেসক্রিপশান আছে, বিভিন্ন রকম ওষুধপত্র উনি দিয়েছেন। জেলসিমিয়াম অন এম দেখা গেল, জেলসিমিয়াম অন এম ওষুধ দেখা গেল। আবার আরেকটা প্রেসক্রিপশান, সেটাও জেলসিমিয়াম অন এম। তো ওনার ইউএসজিতে কোনো অ্যাবনর্মালিটি কিছু নেই। সোনোলজিক্যাল ইভ্যালুয়েশন অব অ্যাবভ মেনশনড অর্গান রিভিলস নো অবভিয়াস অ্যাবনর্মালিটি। ক্যালকাটা হার্ট ক্লিনিকে উনি দেখিয়েছেন, ওনার এক্স-রে প্লেট নর্মাল। তাহলে আমরা দেখলাম উনি হোমিওপ্যাথিকও ভালোবাসেন। আগে হোমিওপ্যাথিক আমাদের বন্ধুরা দেখেছেন, কেউ দিয়েছেন অ্যাসিড নাইট্রিক, কেউ মার্কসল, আর একজন দিয়েছেন ডক্টর সুব্রত কুমার ব্যানার্জিয়া, একজন বিশিষ্ট হোমিওপ্যাথ, তিনি দিয়েছেন মার্কসল এবং নাইট্রিক অ্যাসিড। আর ডক্টর জামাল খান, এজেড খান, ওনার যতবারই গেছেন জেলসিমিয়ামটা দিয়েছেন। এখন আমরা দেখি কিন্তু রোগী উন্নতি হয়নি। আপনি খুব একটা ভালো নেই, উনি কোনো উন্নতি পাননি। উন্নতি পেলে চিকিৎসকের কাছ থেকে চলে আসবে কেন? তো ওষুধগুলো ওনাদের চিন্তা ভাবনায় যে ওষুধ দিয়েছে তাদের খুব একটা কাজ হয়নি। আমরা নতুন করে চিন্তা ভাবনা করলাম। এখন আমরা দেখছি যে সর্দি কাশি প্রায় লাগছে, এটাই ওনার প্রবলেম। এই জন্যই উনি ওনাদের কাছে গিয়েছিলেন। ওনার হাঁচি হয়, সকালের দিকে বাড়ে, ওনার শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, ওনার ঘাম বেশি, ওনার প্রস্রাব লাগলে দেরি করতে একটু অসুবিধা হয়, কারণ ব্লাডের ভলান্টারি মাসেল পাওয়ারটা কমে গেছে। ইউরিন সামটাইমস ক্যান নট কন্ট্রোল ইনভলান্টারি। কাঁচা লঙ্কা উনি খেতে ভালোবাসেন, কাঁচা লঙ্কা একটু খান, এবং রাগ বেশি, চট করে রাগ হয়ে যায়। আর সেন্সিটিভ টু নয়েজ, শব্দ চেঁচামেচি উনি খুব একটা বরদাস্ত করতে পারেন না। তো তাহলে মৌলভী সাহেব, আপনার এই সিমটমগুলো আমরা যা কালেকশন করি, যেগুলো ঠিক আছে, আপনার মনে হলো যেগুলো, আমি আরেকবার বলছি আপনাকে, আমার ডাক্তারবাবুরা লিখেছে আপনার শীত বেশি, একথা কি ঠিক? জি। সর্দি কাশি প্রায় লাগে, সকালের দিকে উঠলেই হাঁচি হয়, কারণ ভুল হলে আমাদের ওষুধ ভুল হবে। আপনাকে আরেকবার ভেরিফাই করে নিচ্ছি আমি। আপনার ঘামটা বেশি বলেছে ওরা, এটা ঠিক। প্রস্রাব লাগলে মাঝে মধ্যে দেরি করতে পারেন না, আনকন্ট্রোল ইউরিনেশন হয়ে যায়। আপনি খাবার দাবারের মধ্যে মাংস ভালোবাসেন, দুধ ভালোবাসেন, কিন্তু কাঁচা লঙ্কাটা আপনি একটু পছন্দ করেন, এ কথা ঠিক। আর চট করে রাগ হয়ে যায়, রাগটা কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়, আর শব্দ চেঁচামেচি এসব অসহ্য বলে মনে হয়। সো দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ হিপার সালফার। দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ হিপার সালফার। সো আমার বন্ধুরা যারা দিয়েছেন নাইট্রিক অ্যাসিড, মার্কুরিয়াস, তাদের কারোর সাথে আমি মেলাতে পারছি না। আমি আমার মতন প্রেসক্রিপশান করতে হবে। আর ওগুলো তো উপকার হয়নি, রোগী বলছে উপকার পাননি। জেলসিমিয়াম, নাইট্রিক অ্যাসিড, মার্কুরিয়াস আমাদের যেসব বন্ধুরা দিয়েছেন তাতে উনি কোনো উপকার পাননি। আর পাবেন কি করে? আমার মনে হয় যে মানুষটি লঙ্কা খেতে ভালোবাসে, যে মানুষটির চট করে রাগ হয়, যে মানুষটির সর্দি কাশি প্রায় লাগে, যে মানুষের সকালবেলা অ্যাগ্রাভেশন হয়, মর্নিং অ্যান্ড ইভিনিং অ্যাগ্রাভেশন হিপার সালফার, যে মানুষটি সেন্সিটিভ, শব্দ চেঁচামেচি এক্সটার্নাল ইমপ্রেশনের সেন্সিটিভ থাকে, যে মানুষটা চট করে রাগ হয়ে যায়, যে মানুষটার শীত বেশি এবং সর্দি কাশি প্রায় লাগে, এবং কমপ্লেন অ্যাগ্রাভেটস অ্যাট উইন্টার, শীতকালে কমপ্লেনগুলো বাড়ে। So all the symptoms go in favor of হিপার সালফার।
So Hipersulfur is the choice of medicine, and we do like to prescribe Hipersulfur 0/1, 0/2, 0/3, 0/4 once daily morning. একবার করে খাবে। যদি কখনো বেশি হয়, সর্দি কাশি এসব ঝামেলা আপনার বাড়ে, যে ওষুধগুলো আমরা একবার করে দিচ্ছি সেটাই আপনি দুবার খাবেন মৌলভী সাহেব। আপনার এই ওষুধে আপনি সুস্থ হয়ে যাবেন। আর হালকা গরম জলে চান করবেন, ঠান্ডা পানিতে আপনি চান করবেন না, কারণ ঠান্ডাটা আপনার সহ্য হয় না। আর চেষ্টা করবেন যাতে খুব ঠান্ডা উত্তরের হাওয়াটা বেশি না লাগে। ট্রেনে দাঁড়িয়ে আছেন, উত্তর দিকে যাচ্ছে, শোঁ করে হাওয়াটা আপনার না লাগে। এই ইস্যুগুলো একটু মেনটেন করুন। আপনার একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এটা একটা অ্যালার্জিক ডিজিজ, এবং আমাদের হোমিওপ্যাথিতে সম্পূর্ণ সুস্থ হবেন। সো মেডিসিন শুড বি প্রিপেয়ার উইথ দি সিমটম সিমিলারিটি মাই ফ্রেন্ড। আন্দাজে মার্কুরিয়াস নয়, আন্দাজে নাইট্রিক অ্যাসিড নয়, আন্দাজে 2-1 লাইন করে ফাজলিমি করে জেলসিমিয়াম দেওয়া নয়। রোগীর শীত বেশি, রোগীর সর্দি কাশি প্রায় লাগে, রোগীর শীতকালে কমপ্লেন বাড়ে, রোগীর সকালের দিকে কমপ্লেন বাড়ে, রোগী কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, রোগী প্রস্রাব লাগলে কন্ট্রোল করতে পারে না, রোগীর ঘাম বেশি, রোগীর রাগ বেশি, রোগীর সেন্সিটিভ টু এক্সটার্নাল ইমপ্রেশনস। Hipersulfur is the choice of medicine. So this is homeopathy. আগজুম বাগজুম করলে আর প্যাডে কিছু লিখলেই আর বড় বড় কেতাবি কথা বললেই হোমিওপ্যাথি চিকিৎসা হওয়া যায় না। বিকজ অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না।